আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবর যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন। রাজনৈতিক সৌজন্য বিজেপির পঞ্চায়েত সদস্যর অসুস্থতার খবর পেয়ে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দেখে গেলেন বিধায়ক অসিত মজুমদার। তার কথায় রাজনীতি নয়, মানবিকতা। বিজেপির রাজনৈতিক সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, গ্যাসের দাম বৃদ্ধি, সরবরাহ পর্যাপ্ত নয়, এমত অবস্থায় গ্যাস চালিত যানবাহনে হ্রাস, চুচুড়ার সংকটে অটোচালক থেকে যাত্রীরা। বিদ্যালয় ছাত্রীদের উপস্থিতির হার ঠিক রাখতে জরিমানা ধার্য করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিতর্ক, অবশেষে সমস্ত বিতর্কের অবসান করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। নারী নিরাপত্তা, মেয়েদের আইনি পরামর্শ, সোশ্যাল মিডিয়ায় কুফল সহ বিভিন্ন বিষয় ছাত্রীদের সচেতন করতে স্কুলে বিশেষ শিবির। আসছি বিস্তারিত খবরে। হাসপাতালে অসুস্থ বিজেপি পঞ্চায়েত সদস্য বাচ্চু বিশ্বাসকে দেখে গেলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, মানবিকতার খাতিরে অসুস্থ জনপ্রতিনিধিকে দেখতে এসেছিলাম, এমনটাই বললেন তিনি। কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য বাচ্চু বিশ্বাসকে দেখতে চুচুড়া হাসপাতালে গেলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। গত সোমবার শারীরিক অসুস্থতার কারণে বাচ্চু বিশ্বাসকে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার হাসপাতালে পৌঁছে বিধায়ক অসিত মজুমদার চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে হাসপাতালের বাইরে বেরিয়ে তিনি বাচ্চু বিশ্বাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বাচ্চু বিশ্বাসের স্ত্রী কাকুলি বিশ্বাস জানান, এই সময়ে বিধায়কের আসা তাদের ভালো লেগেছে। তার অভিযোগ, দলের পক্ষ থেকে তেমন ভাবে খোঁজ নেওয়া হয়নি। এদিকে বিধায়ক অসিত মজুমদার জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, মানবিকতার খাতিরেই তিনি অসুস্থ জনপ্রতিনিধিকে দেখতে এসেছেন। আমি আগেই বললাম, আগে মানবিকতা, আগে মানুষ। আমি খাদিনার মোড়ে কি কারণে করেছিলাম সেটাও আপনারা জানেন। অহেতুক আমাকে চোর বলে সম্বোধন করা হয়েছিল, আমি তো অস্বীকার করছি না, কিন্তু সে আজকে অসুস্থ। একটা অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এটা মানুষ হিসাবে কর্তব্য এবং মানবতার এটা ধর্ম হাইয়েস্ট। এই সৌভাগ্য, তার কারণ আমাদের ওখানকার যারা কর্মীরা আছে, ওখানকার শক্তিকেন্দ্র বুথ থেকে শুরু করে আমাদের ওখানে আমাদের জেলার নেতা সুরেশ সাউ আছে, তারা বিভিন্ন টাইমে গেছে, তার সাথে যোগাযোগ রাখছে, তাদের আর্থিক সাহায্য করা হয়েছে। এই কদিন আগেও আমরা ফেসবুকে লিখে মিডিয়ার মাধ্যমে কিছু টাকাও কালেকশন করে একবার 4,000 একবার 3,000 টাকা তার হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে এমসে চিকিৎসা করার জন্য। তারা বলেছে আমরা ভেলোরে যাব। যাই হোক, আমরাও বলেছি যে যদি আপনার এমসে কোনো চিকিৎসা করার দরকার হয় আমাদের বলবেন, কারণ আমরা কর্মীদের সবসময় পাশে থাকি, কর্মীদের পাশে আমরা সবসময় আছি। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। দীর্ঘ 3 মাসের লড়াই পর হুগলি চুচুড়া পৌরসভার কাপাসডাঙ্গার বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদারের নাম অবশেষে চূড়ান্ত নিবিড় সংশোধনী ভোটার তালিকাভুক্ত হলো। শশীকান্ত হালদার, বয়স 87, সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি করেছেন। অবসর নিয়েছেন 1991 সালে। রাজীব গান্ধীর শান্তি সেনার প্রতিনিধি দলের সঙ্গে শ্রীলঙ্কায় এলটিটির সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। হুগলি চুচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাপাসডাঙ্গায় তার বসত বাড়ি। বর্তমানে সেখানেই থাকেন। 2002 সালের ভোটার তালিকায় তার নাম থাকলেও পরে তার নাম বাদ হয়ে যায়। তা তিনি জানতে পারেন এসআইআর শুরু হলে। বিএলও যখন তার বাড়িতে ফর্ম দিতে আসেন, পরিবারে তার স্ত্রী, 2 ছেলে, বৌমাদের নামে ফর্ম দিলেও ডিলিটেড ভোটার হওয়ার জন্য তার ফর্ম দেননি বিএলও। নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করে বিএলও বাড়ি থেকে সব তথ্য নিয়ে যান। মোবাইলে মেসেজ এলে ফর্ম রিজেকশনের বিষয়টি জানতে পারেন। এরপর শশীকান্ত বাবুর ছেলে জেলা প্রশাসনের কর্তা
তাদের সঙ্গে কথা বলেন। দীর্ঘ 3 মাসের লড়াইয়ের অবশেষে প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদারের নাম ওঠে নিবিড় সংশোধন ভোটার তালিকায়। তবে নতুন ভোটার হিসেবে কি বলছেন তার বড় ছেলে বিনয় হালদার, এই লড়াই সম্পর্কে শুনুন। বলতে পারি একটা দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটেছে। সেই ব্যাপারে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের যে প্রিন্ট মিডিয়া আছে প্লাস ইলেকট্রনিক মিডিয়া, যে সমস্ত সাংবাদিক বন্ধুরা আছে যারা প্রথম দিন এই লড়াইয়ে আমাদের সঙ্গে ছিলেন। একটু বলে দিই প্রথম থেকে, না বললে নয়, যে আমার বাবা আজকের 85 বছরের উপর বয়স। সে একজন আর্মি পার্সোনাল। সে দীর্ঘদিন প্রায় 30 বছর সেনাবাহিনীতে কাজ করেছেন অফিসার র্যাঙ্কে। তারপর আজকে প্রায় 30 বছর ধরে সে পেনশন হলো, সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার। কিন্তু তার নামটা ডিলিট হয়ে যায় বলতে প্রথমে যখন এসআইআর লিস্ট বেরোয় সেই এসআইআর লিস্টে ডিলিটেড থাকে, কিন্তু সে 2002-এও তার ভোটার লিস্টে নাম ছিল এবং পরবর্তীকালে সমস্ত ভোটই দিয়েছে এবং 2025-এ যে প্রথম খসড়া লিস্ট বেরোয় সেখানেও নামটা ছিল। আমরা পরবর্তীকালে AERO এবং BLOর সঙ্গে যোগাযোগ করে তারা বললো আপনার নামটা যখন ডিলিট হয়ে গেছে তখন 6 নম্বর ফর্ম ফিল আপ করুন, সমস্ত ডকুমেন্ট দিন, আপনার নামটা অটোমেটিক উঠে যাবে। আমরা সেই মতো সমস্ত কিছুই করা হয়। করার পরে দেখা যায় 28 তারিখে যে লিস্টটা বেরোয় 28 ফেব্রুয়ারি, সেই লিস্টে বাবার নামটা নেই, শশীকান্ত হালদার নামটা নেই। আমি তখন পরবর্তীকালে আমাদের AERO অফিস এবং DRO অফিস ERO অফিস আমি যোগাযোগ করার ফলে ওরা কেউ বলতে পারে না যে কী কারণে নেই। এখন কী কারণে নেই, তাহলে কি ডকুমেন্টসের কিছু সমস্যা হলো, ওনারা কিন্তু বলতে পারবো না, হয়তো আপনার সাপ্লিমেন্টারি লিস্টে নাম উঠবে। কিন্তু গত 7 তারিখে হঠাৎ করে বিকেলবেলা একটা মেসেজ আসে যে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন রিজেক্টেড। সেই মুহূর্তেই আমি আবার আমার চুচড়োতেই ছিলাম, আমি আবার আমার চুচড়োতে SDO অফিস এবং হচ্ছে গিয়ে DRO অফিসে আমি যাই এবং নির্বাচনের দপ্তরেও যাই। আমি এখানে যাওয়ার পরে তারা বলতে পারে যে এটা কেন হলো, কী হলো বলতে পারছি না, এরকম ব্যাপার, আপনি SDOর সঙ্গে যোগাযোগ করুন, DM এর সঙ্গে যোগাযোগ করুন, এই করুন। আমরা পরবর্তীকালে আমরা যে DM এবং SDOর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং SDOকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে সমস্ত ডকুমেন্টস পাঠানো সত্ত্বেও তারপরে পরবর্তীকালে যখন ওগুলো করার পরে আমরা যোগাযোগ করি এবং আমাদের একজন উচ্চপদস্থ আধিকারিক যারা আছেন উনি হচ্ছে কি ADM 24 পরগনা, তাকেও আমি জানাই, আমাদের বন্ধুবান্ধবের মধ্যে পড়ে, তাকেও জানানোর পরে তখন হচ্ছে গিয়ে ঠিক 2টো থেকে 2:30টার মধ্যে আবার আমার কাছে মেসেজ আছে যে আপনি হচ্ছে কি অ্যাকসেপ্টেড। তো আমার প্রশ্ন হচ্ছে দুটো, যে আমি কোনো ডকুমেন্টস আগে যেটা দিয়েছি সেই ডকুমেন্টসটাই আবার নতুন কিছু কোনো ডকুমেন্টস দেয়নি, তো প্রথমে কী কারণে রিজেক্টেড হয়ে গেল, আবার 2 ঘন্টার মধ্যে সেটা অ্যাকসেপ্ট হলো। তার মানে আমাদের যারা হচ্ছে গিয়ে ধরুন এইসব জায়গাতে পৌঁছতে পারবে না, তাদের হচ্ছে গিয়ে এইভাবে ডিলিটেডই থেকে যাবে কিংবা নতুন লিস্টে নাম উঠবে না। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে এরা হচ্ছে কি নির্বাচন কমিশনকে আমার প্রশ্ন একটা, যে এরা 2বার আমাদেরকে চেষ্টা করেছে যে নামটা ডিলিট করে, একটা বৈধ ভোটারে প্রথম হচ্ছে ডিলিট করে দিয়েছে, তার পরিবর্তে 6 নম্বর ফর্মে সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও ডিলিট করেছে। তাই আমার সাধারণ মানুষদের কাছে আপনাদের সংবাদ মাধ্যমে আমি বলতে চাই যে সাধারণ মানুষদের পাশে যাতে এই রকম অন্যায় না হয় সেই অন্যায়টা আপনারা দেখবেন এবং তাতে যদি আমারও কোনো সহযোগিতা থাকে আমি সহযোগিতা করতে রাজি আছি। অবসরপ্রাপ্ত সেনাকর্মী, সরকারি পেনশন পান তিনি। নিবিড় সংশোধনী ভোটার তালিকায় নাম ওঠায় তিনি খুশি। কি জানাচ্ছেন আমাদেরকে শুনবো। সে বলার তো কিছু নেই, অনেক কষ্ট করে অনেক ঝামেলা করে এই নামটা হচ্ছে। এর আগেও একবার ফর্ম জমা করা হয়েছে, 6 নম্বর ফর্ম জমা করা হয়েছে, তাতে আমি সব অটোমেটিক উঠে যাবে, কিন্তু সেটা ডিলিট করে দেয়। তারপর সেটা আবার একটা করে ফর্ম ভরে দিলাম, সেই ফর্ম ভরার পরে সেটা ঠিক হয়েছে। তারপর সেইটা 2 দিন আগেই দেওয়া হয়েছিল, তারপরের দিনই মানে সেটা আবার ঠিক করে দিয়েছে। আর এই জন্যই খুব ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। চুরি ছিনতাই রেকর্ড করছে উত্তরপাড়া। চোরের উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী। উত্তরপাড়া 12 নম্বর বাজে কয়েক ঘন্টার মধ্যে বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
ঘটনায় নাগরিক নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। চুরি ছিনতাইয়ের রেকর্ড গড়ছে উত্তরপাড়া। চোরের উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী। চুরির ঘটনায় কিছুতেই রাশ টানা যাচ্ছে না উত্তরপাড়ায়। কয়েকটি চুরির ঘটনায় চোরকে গ্রেপ্তার করলেও চুরি কিছুতেই থামানো যাচ্ছে না। মাঝে কিছুদিন চুরির ঘটনা বন্ধ থাকলেও আবারও নতুন করে পরপর একাধিক চুরির ঘটনায় ব্যাপক আতঙ্কিত উত্তরপাড়াবাসী। উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃতা সরকার 1 ঘন্টার জন্য বাড়ি থেকে বেরিয়ে পাশেই শখের বাজার এলাকায় গিয়েছিলেন। তার অভিযোগ, বাড়ি ফিরে দেখেন ঘরের ভিতর সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড। আলমারি, ড্রয়ার সবের তালা ভাঙা। চুরি গেছে সোনার গহনা সহ বেশ কিছু টাকা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। গৃহকর্ত্রীর অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে সন্ধ্যা হলেই বারে নেশাখোরদের উৎপাত। এলাকার মানুষ এই ঘটনায় পৌরসভার দিকেও অভিযোগের আঙুল তুলছে। তাদের অভিযোগ, এলাকায় পৌরসভার কাছে বারবার দাবি করা হলেও সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা হয়নি। পৌরসভার দায়বদ্ধ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে। একথা উল্লেখ করে আরও কি বলছেন শুনুন। এখন উত্তরপাড়ায় চুরিটা এখন একটা রোজনামচা হয়ে গেছে। চেয়ারম্যানের ওয়ার্ড, চেয়ারম্যান ছাড়া ওয়ার্ড, এই দলটা আর কিছু থাকছে না। দিনে দুপুরে চুরি হচ্ছে সব্যসাচী ক্লাবের ওখানেতে রাস্তাঘাটে। তার কিনারা এখনও পর্যন্ত দেখতে পেলাম না। 15 মিনিটের মধ্যে পুলিশ এসেছিল, খুবই ভালো আনন্দ পেয়েছিলাম। 15 দিন পেরিয়ে গেছে, এখনও তার কোনো রকম কিনারা দেখতে পেলাম না। আজকে 1 ঘন্টার জন্য এই মাসিমা বাড়ি থেকে বেরিয়েছেন। এবারে আপনারা ভাবুন, মানুষ 1 ঘন্টার জন্য বাড়ি থেকে বেরোনোর জন্য কতটা ব্যবস্থা নিয়ে তাকে বেরোতে হবে। আর সিসিটিভি ক্যামেরার ফুটেজ, ওটা তো এখন আমাদের কাছে সিনেমা দেখার মতো হয়ে গেছে। প্রচুর সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরা দিই, এখনও পর্যন্ত কোনো কিনারা আমরা দেখতে পাইনি। কিছুদিন আগে আপনিই জানেন, ওই আমাদের পালতেপুরের ধারে 6 মাস 7 মাস আগে হয়েছিল, সেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। সব্যসাচী ক্লাবের সামনে দিনে দুপুরে চুরি, তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। কোনটা কিনারা হয়েছে বলুন? নজরদারি হলে কি পৌরসভার পক্ষ থেকে ভালো হয়? পৌরসভার ভূমিকাটা কি, মানে প্রশাসনিক ভূমিকাটা কি, সেটাই তো এখন লোকের কাছে প্রশ্নচিহ্ন। মানে পৌরসভা পুলিশের ঘাড়ে দিয়ে দিচ্ছেন, পুলিশ বুঝবেন। সিসিটিভি ক্যামেরা লাগানো কি পুলিশের কাজ না পৌরসভার কাজ? আগে সেইটা পৌরসভা ডিসাইড করুক। আমার তো মনে হয় না পুলিশের কাজ সিসিটিভি লাগানোটা। সাম্প্রতিককালে উত্তরপাড়া থানা এলাকারই হিন্দ মোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। সাঁতারুর চুরি যাওয়া পদক উদ্ধার হওয়ার পর আবারও চুরি হয় ওই বাড়িতে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চোরের খোঁজ চলছে। থানা থেকে অন্তত আপনার ধরুন বিকেল 4টে থেকে রাত্রি পর্যন্ত এখানে মানে পাহাড়ের ব্যবস্থা করি। আজকের আমার বাড়ি গেছে, কালকের ওর বাড়ি যেতে পারে, পরশু ওর বাড়ি তো যেতে পারে। জানি যাবে তারই তো ক্ষতি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ভারতে গ্যাসের সংকট, গ্যাসের মূল্য বৃদ্ধিতে চুচুড়ায় অটো চালকদের ক্ষোভ, পরিবহনের প্রভাবের আশঙ্কা প্রাক্তন পৌর প্রধানের। গ্যাসের দাম বৃদ্ধি, পর্যাপ্ত পরিমাণে গ্যাস সরবরাহ না থাকায় হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরে অটো চালক সহ যাত্রীরা বিপদে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি গ্যাসের দাম বৃদ্ধি করেছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি থাকায় রান্নার গ্যাস সহ পরিবহনে ব্যবহারের গ্যাস সরবরাহ ঠিক মতন হচ্ছে না। আর তার কারণেই বিপদে অটো চালক থেকে যাত্রীরা। হুগলির প্রাণকেন্দ্র চুচুড়ার ঘড়ির মোড় এবং কোর্ট থেকে বিভিন্ন দিকে যাত্রীবাহী অটো চলাচল করে, যেই অটো গ্যাসের সাহায্যে চলে। চুচুড়া কোর্ট থেকে ত্রিবেণী রুটে প্রায় 90টি অটো চলাচল করে। অন্যদিকে চুচুড়া স্টেশন থেকে চুচুড়া কোর্ট পর্যন্ত প্রায় 50টি এবং ব্যান্ডেল স্টেশন থেকে চুচুড়া কোর্ট পর্যন্ত 50টি অটো প্রতিদিন যাতায়াত করে। এই রুটগুলিতে বহু যাত্রী যাতায়াত করে প্রতিদিন। গ্যাসের দাম বৃদ্ধি পাওয়া এবং গ্যাস সরবরাহ ঠিকঠাক না থাকায় প্রভাব পড়েছে। কি বলছেন অটো চালক এবং যাত্রীরা, শুনবো। আমি একটা ব্যাংকে এসেছিলাম, দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর একটা অটো পেয়েছি। এখন এটা জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার ভাই, এত দেরিতে কেন? বলছে দাদা গ্যাস নেই, অনেক অটো ওখানে বসে গেছে। কি বলবো, আমাদের তো সাধারণ মানুষ, আমরা যেন গ্যাস ঠিকঠাক হয়, গাড়িগুলো চলে সেই ব্যবস্থাই করা। একটা গাড়ি চলছে না, ঠিক মতো চলছে না, আমরা গ্যাসটা পাচ্ছি না। আর আমাদের এলপিজির তো কোনো পাম্প নেই। যেহেতু চন্দননগরে একটা ছিল, সেটাও তো প্রায় নায়ের মধ্যেই, সেটা মনে হয় এখন আর পাওয়া যায় না। আর আমাদের গ্যাস পেতে খুব সমস্যা হচ্ছে। গাড়ি চালানো প্রায় বন্ধের মুখে এখন। এই যেমন আমার এখন 1-এ রয়েছে, এরপরে আমার গাড়ি বন্ধ হয়ে যাবে। এই টিপটা গিয়ে, এই টানটা গিয়েই আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে।
এইরকম পরিস্থিতি। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন কি জানাচ্ছেন এ সম্পর্কে শুনুন। ডিকেন্সের যারা গ্যাসের উপর টোটো বা অটো, টোটো তো ইলেকট্রিকে, কিন্তু অটোতে তো কিছু গ্যাসে আছে, কিছু তেলেও আছে। তেলের যাদের আছে সেটা প্রবলেম হবে না, কিন্তু গ্যাসের যাদের একটু কিছু প্রবলেম আছে তাহলে এখন তেলের ব্যবস্থা কিছু করে চালাতে হবে, বাইরে পাবলিক সংকটে পড়বে, তাহলে প্রবলেম হবে। আজ কিছু দিন একদম প্রবলেম, এই 2 মাস যদি আরও 2 সপ্তাহ চলে তাহলে আর এটা কিছু মানুষের প্রবলেম হবে। কারণ আমাদের চুজোর থেকে টিভিনি কোনো বাস রুট নেই, এই অটো আর টোটোর উপরই নির্ভরশীল। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপনে বিরতির সঙ্গে থাকুন। বিদ্যালয় ছাত্রীদের উপস্থিতির হার ঠিক রাখতে জরিমানা ধার্য করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিতর্ক অবশেষে সমস্ত বিতর্কের অবসান করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। নারী নিরাপত্তা, মেয়েদের আইনি পরামর্শ, সোশ্যাল মিডিয়ায় কুফল সহ বিভিন্ন বিষয় ছাত্রীদের সচেতন করতে স্কুলে বিশেষ শিবির। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনে বিরতির পর ফিরে এলাম খবরে। কৃষকদের স্বার্থ রক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের উদ্যোগে বেশ কয়েকটি হিমঘরের মাধ্যমে চাষিদের কাছ থেকে আলু কেনা শুরু হলো, যার ফলে উপকৃত হবে বহু কৃষক। রাজ্যে যতগুলি জেলাতে আলু চাষ করা হয় তার মধ্যে বেশি আলু চাষ করা হয় হুগলি জেলাতে। কৃষকদের আলুর অভাবী বিক্রি রোধ করার লক্ষ্যে তথা কৃষক বন্ধুদের স্বার্থ রক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের উদ্যোগে কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 950 টাকা সরকার নির্ধারিত মূল্যে 10ই মার্চ 2026 থেকে হুগলি জেলার বেশ কয়েকটি সমবায় হিমঘরের মাধ্যমে আলু কেনা শুরু হয়েছে। হিমঘরগুলি হল বৈচি CADC পেরেলা সমবায় হিমঘর লিমিটেড, এছাড়াও বৈচি CADP FSCS লিমিটেড, কোচমালি, বোড়াগড়ি SKUS, ধনিয়াখালী থানা সমবায় হিমঘর সমিতি, হুগলি, তারকেশ্বর, পরশুরা সমবায় হিমঘর সমিতি সহ আরো 4টি প্রাইভেট হিমঘরের মাধ্যমে কৃষকদের থেকে আলু নেওয়া শুরু হবে। আর এই প্রকল্পের মাধ্যমে এই জেলার বহু কৃষক উপকৃত হবেন। 70 বস্তা করে সরকার যে আলু নিয়েছে আমাদের চাষিদের কাছে, তাতে আমরা খুব উপকৃত। 950 টাকা কুইন্টাল হিসেবে, পার বস্তা 475 টাকা। এতে আমরা মানে যে সমবায়ে যে আমরা লোন করেছি সেই লোন থেকে আমরা উপকৃত পাব, লোনটা শোধ করে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। যুদ্ধের আঁচ হেসেলে চুঁচুড়ায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সরবরাহ বন্ধ হোটেল রেস্তোরাঁয়।
হোম সার্ভিস চালাতে কয়লায় ফিরে এলো রান্না। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হোটেল এবং রেস্তোরাঁয়। হোম সার্ভিস সহ রেস্তোরাঁ হোটেল চালাতে আবার ফিরতে হচ্ছে কয়লার রান্নায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আর তার জেরে ভারতবর্ষে রান্নার গ্যাসের সংকট দেখা দিয়েছে। গৃহস্থলীর গ্যাসের দাম বাড়ানোর পাশাপাশি বুকিং 25 দিন পর করে দেওয়া হয়েছে। বাণিজ্যিক গ্যাস স্কুল হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গা ছাড়া অন্যত্র ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে সরকার। হোটেল রেস্তোরাঁয় বাণিজ্যিক গ্যাস মিলছে না। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে বেশ কয়েকটি হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে। এখান থেকে প্রতিদিনই বহু মানুষের বাড়িতে খাবার যায়। এছাড়াও বিভিন্ন কাজে জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে আসে বহু মানুষ। দুপুর এবং রাতের খাওয়া সারতে হয় এই সমস্ত হোটেল এবং রেস্তোরাঁগুলিতে। বাণিজ্যিক গ্যাস না পেয়ে কোনো হোটেল ফিরে গিয়েছে সেই কয়লা দিয়ে রান্নাতে। আবার কোনো কোনো হোটেলে কয়লার উনুন থাকলেও তা ব্যবহার হচ্ছিল না, পুনরায় ব্যবহারের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সেই কয়লার উনুনগুলি। কি বলছেন হোটেল মালিকরা? হলো আমাদের ঘরে যে স্টক ছিল এখন অবধি, আমার ব্যাপারে বলি, আমার যে স্টক ছিল সেইটা দিয়েই চলছে। আজকেই আমি গ্যাসের জন্য আবার জানিয়েছিলাম, বললো যে এখন একদম কমার্শিয়াল গ্যাস বন্ধ, কমার্শিয়াল কোনো গ্যাস দেওয়া যাবে না। হ্যাঁ, তা আমাকে এমনি আমাদের একটা কয়লা উনুন সেট আছেই আমার কিচেনে। হ্যাঁ, তবে এই আগের মতো তো আর কয়লার উনুন অত জ্বালানো হয় না। বর্তমান পরিস্থিতিতে আবার ওই জায়গায় ফিরে যেতে হবে, ঘর বাড়ি ময়লা হবে, ধোঁয়া হবে, যেটা এতদিন আমরা এর থেকে মুক্তি ছিলাম। যেমন কি কিছুদিন ধরে তো গ্যাস আসা বন্ধ হয়ে গেছে, প্রায় 4 দিন হয়ে গেল গ্যাস বন্ধ। তো লাস্টে আমাকে কয়লা ব্যবস্থা করতে হলো, কারণ আমার তো প্রচুর রয়েছে, হোম সার্ভিস রয়েছে, বয়স্ক লোকদের খাবার দাবার যায়। তো সকাল থেকে নিয়ে মোটামুটি 9টা থেকে শুরু হয়, বেলা 2টা 2:30 3টা অবধি লোকের বাড়িতে খাবার যায়। ওটার জন্য খুবই অসুবিধা হচ্ছে, আমার তো কিছু করার নেই, কয়লা জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। কয়লা কি পাওয়া যাচ্ছে? কয়লা পাওয়া যাচ্ছে, কিছু কিছু শর্টেজও হচ্ছে। কয়লা না হলে ওই গুল দিয়ে চালাতে হচ্ছে এখন। কিবা বলছেন সাধারণ মানুষ, শুনবো। গ্যাস আসতো সেটা বন্ধ, তার ফলে এখন গ্যাস ঘুরিয়ে আনতে যে কস্ট বা টাইম লাগবে তাতে একটু কষ্ট হবে, বা ওই জন্যে কমার্শিয়াল ইয়েগুলোকে বন্ধ করা হয়েছে, করে দিয়েছে। এখন কিছু গ্যাস দেওয়া হচ্ছে যারা বাড়ির চলে, কিন্তু এখন যদি এই মুহূর্তে যদি ইলেকট্রিকের বা কয়লার হয়ে যাবে, তাহলে ব্যবসাদারদের টান করবে। কারণ কয়লা বা ইলেকট্রিকের লাইনে যদি রান্নার হোটেল চালাতে হয়, তাহলে কিন্তু তাদের কস্ট অনেক বেড়ে যাবে, ব্যবসাদারদের দ্রব্যমূল্য হবে। যে খাবারটা বেরো 80 টাকা পায়, সেটা হয়তো 90 টাকা হয়ে যাবে, 100 টাকা হয়ে যাবে। সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধে। সবাই যদি ওই রাজনীতি যারা করছে তারা যদি এগুলো ব্যাপারগুলো দিয়ে দেখে, তাহলে তার মাঝে সুবিধা হয়। সাধারণ মানুষের যে অসুবিধে দেখে, পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, তা সাধারণ মানুষের তো সমস্যা। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। বিদ্যালয়ে উপস্থিতির হার ঠিক রাখতে ছাত্রীদের কাছ থেকে ফাইন নিয়ে রসিদ না দেওয়ার বিতর্কের অবসান ঘটালেন হুগলি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা। হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকায় যতগুলি মেয়েদের বিদ্যালয় রয়েছে তার মধ্যে অন্যতম হুগলি গার্লস হাই স্কুল। এই বিদ্যালয় বেশ পুরনো। বিদ্যালয়ে বর্তমানে 1600-র কাছাকাছি ছাত্রী রয়েছে। সম্প্রতি এই বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের বেশ কিছু অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অবৈধভাবে ছাত্রীদের কাছ থেকে জরিমানা বাবদ 100 টাকা করে তুলছেন এবং তার কোনো রসিদ দিচ্ছেন না। অবশেষে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটালেন প্রধান শিক্ষিকা গার্গী মিত্র। প্রধান শিক্ষিকার কথায় 2019 অর্থাৎ করোনার পর সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও ছাত্রীদের মধ্যে বিদ্যালয়ে অনুপস্থিতির প্রবণতা দেখা যাচ্ছে। ছাত্রীদের স্কুলে অনুপস্থিতির এই প্রবণতা রুখতে এবং সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে উপস্থিতির হার ঠিক রাখতেই বিদ্যালয় পরিচালন কমিটি এবং শিক্ষিকা সকলের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই জরিমানা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 100 টাকা করে জরিমানা নিয়ে রসিদ দেওয়া হচ্ছে না। অভিভাবকরা এই অভিযোগ করে কি বলছেন শুনুন। হুগলি গার্লস স্কুলের সমস্যা বলতে দেখুন, যেসব স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সের ক্লাস 9, 10, 11 বিশেষ করে 11-12 এদের অ্যাটেন্ডেন্সের কম ছিল, হয়তো যেটা মাইনর অ্যাটেন্ডেন্স হওয়ার কথা ছিল সেইটুকু ছিল না, যার জন্য এদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হয়। নেওয়ার পরে কিন্তু কোনো রিসিপ্ট কপি দেওয়া হয়নি। পরবর্তীকালে যখন আপনার প্রেসে বা অন্যান্য নিউজ চ্যানেলে এই নিয়ে হইচই হয়, তখন
100 টাকার রিসিট কপি তারা দিয়েছে। এছাড়াও আপনারা অন্যান্য স্কুলগুলিতে দেখুন, সাধারণ স্কুলগুলোতে আপনি গিয়ে দেখুন যেগুলো অন্তত গভর্নমেন্ট এডেড, যারা গভর্নমেন্ট সাহায্যপ্রাপ্ত স্কুল শিক্ষা, তো আপনার অবৈতনিক, অ্যাকচুয়ালি কোনো বেতনই লাগে না। সেই জায়গায় এক একটা স্টুডেন্টকে পরবর্তী ক্লাসে ভর্তি হলে 900 টাকা 1000 টাকা করে দিয়ে তাদের ভর্তি হতে হচ্ছে। তারা ডোনেশন হিসেবে দেখিয়ে দিচ্ছে ইলেকট্রিক ফিজ না রাখুন, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো তো স্টুডেন্টের উপরে চাপ স্কুলগুলো করছে। এর জন্য কোনো সরকার কিন্তু এর জন্য কোনো নেই, সরকারের কোনো নির্দেশিকা নেই, কিন্তু স্কুলগুলি এই কাজটা করে যাচ্ছে। বর্তমান সময়ে প্রথাগত শিক্ষার পাশাপাশি ছাত্রীদের অন্যান্য বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নানান বিষয়ের উপর জোর দিচ্ছে। আর এই কারণেই বিদ্যালয়ে উপস্থিতি থাকাটা ছাত্রীদের জরুরি বলেই মনে করছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। যাতে সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যালয়ের উপস্থিতির হার ভালো থাকে, সেই কারণেই বিদ্যালয়ের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর কেন এতদিন রসিদ দেওয়া যাচ্ছিল না, সে সম্পর্কে আলোকপাত করে প্রধান শিক্ষিকা গার্গী মিত্র কি বলছেন শুনুন। আপনারা হয়তো জানেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নিয়ম হচ্ছে স্টুডেন্টদের 75% অ্যাটেন্ডেন্স থাকাটা ম্যান্ডেটরি বোর্ডের পরীক্ষায় অ্যাপিয়ার করতে হলে, এবং কাউন্সিলের ক্ষেত্রে এটা 70% থাকা বাধ্যতামূলক। আমরা বারংবার ছাত্রীদেরকে মৌখিকভাবে, আমি তো প্রেয়ার লাইনে প্রায় রোজ দিনই বলে থাকি, তাছাড়াও লিখিত নোটিশ যায়, এমনকি গার্জেন মিটিং করেও আমরা উপস্থিতির হার বিশেষত 9, 10, 11, 12 অত্যন্ত খারাপ দীর্ঘদিন ধরে, বিশেষ করে কোভিডের পর থেকে এই জিনিসটা আমরা লক্ষ্য করছি। 5 to 9 নিয়ে আমাদের কোনো রকম সমস্যা নেই, কিন্তু এই 10, 11, 12 মেয়েদেরকে কিছুতেই স্কুলে আনা যাচ্ছে না। অ্যাটেন্ডেন্স খুব পুয়ার থাকার কারণেই আমরা ভাবছিলাম যদি একটা ফাইন ওদের উপর ইম্পোজ করা যায়, সেটা দেখেও যদি তারা একটু ভয় পেয়েও স্কুলে আসে। আমরা আসলে চাইছি ছাত্রীরা স্কুলমুখী হোক, স্কুলে এসে শুধুমাত্র পড়াশোনা নয়, স্কুলে তো অনেক কিছুর উপর জোর দেওয়া হয়, বিভিন্ন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। আমি আসার পর থেকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস সারা বছর ধরে চলতে থাকে। বর্তমানে অনুপস্থিতির হার 70% নিচে থাকার জন্য হুগলি গার্লস হাই স্কুলের কর্তৃপক্ষ যে ফাইন বাবদ 100 টাকা নিচ্ছেন তার রসিদ দেওয়া হচ্ছে। সেই রসিদে প্রধান শিক্ষিকা গার্গী মিত্র, সভাপতি সঞ্জনা সরকার এবং আদায়কারী স্বাক্ষর রয়েছে। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর কাউন্সিলর ঝন্টু বিশ্বাসকে জিজ্ঞাসা করা হলে তিনি কি জানাচ্ছেন শুনুন। এই আমার হুগলি গার্লস হাই স্কুল, এটা আমাদের ওয়ার্ডের মধ্যেই পড়ে। কোনো অ্যাবসেন্ট আর কি, হুগলি গার্লস যারা অ্যাবসেন্ট হলে একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে ফাইন আর কি করা হয়। যেটা অভিযোগ কেউ তারা তো নাম, সবাই জানে যে ছাত্র তার বাবা মারা যায়, যে তার বাবা মার নাম আর কি অনেক নাম চাপা থাকুক না, কিন্তু তারা অভিযোগ জানায়। যেহেতু আমি একটু কাউন্সিলর, এই ওয়ার্ডের মধ্যেই আমার স্কুল পড়ে, এটা আমার কাছেও অনেকগুলো অভিযোগ এসছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। নারী নিরাপত্তা, মেয়েদের আইনি পরামর্শ, সোশ্যাল মিডিয়ায় কুফল সহ বিভিন্ন বিষয় ছাত্রীদের সচেতন করতে স্কুলে বিশেষ শিবির। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব,
পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। 6 দফা দাবি নিয়ে হাওড়া জেলা শাসক অফিস ঘেরাও অভিযান, বাম যুব সংগঠনের বিক্ষোভ। সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে হাওড়া জেলা শাসক অফিস ঘেরাও অভিযান ঘিরে উত্তেজনা। 6 দফা দাবি নিয়ে বাম যুব সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি। মূলত দাবিগুলি জেলা সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছ নিয়োগ, 1,500 টাকা নয় 6,000 টাকা বেকার ভাতা এবং যুবকদের কর্মসংস্থান সহ বেশ কয়েকটি দাবি নিয়ে এদিনের এই অভিযান। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে হাওড়া ময়দানে পৌরসভার গেটের সামনে লোহার 12 ফুটের ব্যারিকেড তৈরি করা হয়। এর পাশাপাশি হাওড়া জেলা শাসকের অফিসের সামনেও করা হয় ব্যারিকেড, যাতে আন্দোলনকারীরা এই ব্যারিকেড ভেঙে সামনে যেতে না পারে। সেই জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। ঘটনাস্থলে হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা পৌঁছন। আর এই ঘটনার জেরে হাওড়া মহাত্মা গান্ধী রোডে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে, ঘুরপথে যানবাহন চলাচল করে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন চুচুড়া পরিবহন শাখার উদ্যোগে চুচুড়া ভলিবল ময়দানে স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের চুচুড়া পরিবহন শাখার ব্যবস্থাপনায় এদিন চুচুড়া ভলিবল মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী, জেলা কমিটির সদস্যরা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। চুচুড়া পৌরসভা 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দাস এই রক্তদান শিবিরে প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রমজান মাস চলায় যা লক্ষ্যমাত্রা ছিল তার থেকে কিছু কম হয় বলে জানান সংগঠনের সদস্যরা। স্বাস্থ্য পরীক্ষা করান প্রায় 200 জন মানুষ। এখানকার স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবির এবছর 4র্থতম বর্ষে। কথা উল্লেখ করে সংগঠনের সদস্যরা কি বলছেন শুনুন। অ্যাসোসিয়েশনের যে সিদ্ধান্ত, আমরা সারা বছর যে সামাজিক যে দায়বদ্ধতার মধ্যে আমরা যে কাজগুলো করে থাকি, তার মধ্যে আজকে চুচুড়া পরিবহন শাখা আজকে যে মহতী অনুষ্ঠান করেছে, যে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির, সেই স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরে আমি তাদের অভিনন্দন জানাই এবং আমি আজকে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। নারী নিরাপত্তা ও মেয়েদের বিভিন্ন বিষয়ে আইনি জ্ঞান, সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুচুড়া বালিকা বাণী মন্দির স্কুলের সচেতনতা শিবির। নারী নিরাপত্তা, মেয়েদের বিরুদ্ধে আইনি বিধান, সোশ্যাল মিডিয়ায় সম্পর্কিত কুফল, ছাত্রীদের দক্ষতার সুযোগ সৃষ্টি করার বিষয়ে কর্মশালা হয়ে গেল চুচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে। এছাড়াও ছিল রাজা রামমোহন রায় সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা। নারী নিরাপত্তা এবং পেশার দিশা
বিষয় নিয়ে সচেতনতা শিবিরের আয়োজক চুঁচুড়ার রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি। স্মৃতিরক্ষা কমিটি এর আগে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনারের আয়োজন করেছিল। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে 8টি স্কুলের 122 জন ছাত্রী এই শিবিরে যোগদান করেন। পুলিশ আধিকারিক বর্ণালী গাঙ্গুলি, মনোবিদ সুরশ্রী দে, প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় এই কর্মশালায় বক্তব্য রাখেন। বিভিন্ন স্কুলে ছাত্রীদের মনোযোগ এই কর্মশালা সংগঠিত করতে বিশেষভাবে সহায়তা হয়েছে বলে সংগঠনের সম্পাদক প্রসূন সরকার বলেন। আজকে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি চিনচুড়া রাজা রামমোহন রায় স্মৃতিরক্ষা কমিটি থেকে। 8 তারিখে আন্তর্জাতিক নারী দিবস ছিল, কিন্তু যেহেতু সেটা রবিবার ছিল সেই দিন আমরা পালন করতে পারিনি, তাই আজকে বাণী মন্দিরে আমরা এই আন্তর্জাতিক নারী দিবসটা পালন করছি। আজকে আমাদের এখানে 8টা স্কুল উপস্থিত হয়েছে, 112 জন স্টুডেন্ট এসেছে, ছাত্রী এসেছে আর কি। তা আমরা চাইছি যে আমাদের মেয়েরা শুধুমাত্র ঘরে না আটকে থাকুক, তাদের আমরা কিভাবে রক্ষা করব, তারা নিজেরা কীভাবে তাদের রক্ষা করবে সেটা তারা শিখুক। তাই জন্য আমাদের এখানে একজন পুলিশের অফিস থেকেও একজন এসেছে, বর্ণালী ম্যাডাম, এবং আজকালকার যুগে সোশ্যাল মিডিয়াতে ছাত্রছাত্রীরা যেভাবে অ্যাডিকশান হয়ে যাচ্ছে, সেই অ্যাডিকশান থেকে কীভাবে নিজেদের রক্ষা করবে, তাই জন্য এখানে একজন মনোবিদও এসেছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 76%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ পেপার সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।